হালেলুয়া। ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমরা যখন ঈশ্বরের সন্তান তখন আমরা তার নিয়ন্ত্রণের মধ্যে, আর তিনি প্রিয় সন্তানদেরকে শাসন করেন। এই জটিল পৃথিবীতে সহজভাবে এগিয়ে যাওয়া বেশ কঠিন কাজ, আর সেই জন্য প্রভুর শাসনের মধ্যে আমরা যখন থাকি তখন কিভাবে কথা বলতে হয়, কিভাবে জীবন পথে চলতে হয়, কিভাবে অন্যের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হয়, কিভাবে ঈশ্বরের সঙ্গে নিবিড় সান্নিধ্য রাখতে পারি, এই সব বিষয় আমরা লাভ করি, জানতে পারি পবিত্র আত্মার মাধ্যমে। এবং বিশেষ করে ঈশ্বর আমাদেরকে জানান যে তার শাসনের মধ্যে আমাদের থাকা একান্ত দরকার। তাই তিনি হিতোপদেশ 3 অধ্যায়ে তার 11 পদে বলছেন, বৎস সদাপ্রভুর শাসন তুচ্ছ করিও না, তার অনুযোগে ক্লান্ত হইও না। আমাদের মানুষ হিসাবে আমাদের শাসন কারো পছন্দ না। আমি দেখেছি একটু গম্ভীর গলায় কথা বলুন, ব্যাস ভালো সম্পর্ক বিগড়ে যাবে। সেই জন্য শাসন আমরা কেউ পছন্দ করি না, এটা ঈশ্বর জানেন। তাই আমাদের বলছেন যে বৎস তুমি প্রভুর শাসন তুচ্ছ করো না এবং তার শাসনকে তুমি মেনে নাও। কারণ পিতা যেমন প্রিয় পুত্রকে শাসন করেন, তেমনি ঈশ্বর সদাপ্রভু তিনি আমাদের শাসন করেন। আমরা তার প্রিয়, আমরা যেন বিপথে না চলে যাই, এই জন্য তিনি আমাদের শাসন করেন। এই শাসনের মধ্যে দিয়ে আমরা প্রজ্ঞা লাভ করি, আর প্রজ্ঞার মধ্যে দিয়ে আমরা উপলব্ধি করি যে জীবনের অনেক মূল্যবান জিনিসের চেয়ে ঈশ্বরের প্রজ্ঞা লাভ উত্তম। কারণ এর মধ্যে দিয়ে আমরা বুঝি যে সোনা রূপা যা কিছু মূল্যবান আছে তার থেকেও বেশি প্রজ্ঞা মূল্যবান। প্রজ্ঞা লাভ হলে আমরা নির্দোষ প্রতিপন্ন হই, ঈশ্বরের বাক্য বলে। আর এই প্রজ্ঞা লাভের মধ্যে দিয়ে যতটা আমরা এগিয়ে যাই, হিতোপদেশ 3 অধ্যায়ে 11 পর থেকে পরিণাম দর্শিতে আমাদের লাভ হয়। কি ঘটনা ঘটলে, কি কথা বললে কি পরিণাম হতে পারে, এইগুলোও আমাদের জানা হয়ে যায়। প্রভু আমাদেরকে সাহায্য করেন। এছাড়া নম্রভাবে সরলভাবে প্রভুর সঙ্গে গমনাগমন করার শিক্ষা আমরা এর মধ্যে দিয়ে পাই যখন আমাদের প্রজ্ঞা লাভ হয়। আর এই জন্য প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীর প্রজ্ঞা প্রাপ্তির জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। পবিত্র আত্মার মধ্যে দিয়েই এটা আমাদের জীবনে নেমে আসে। তখন আমরা জানি যে কি ঘটনা ঘটবে, কি হতে পারে, প্রভু আমাদের পরিচালনা দেবেন এবং তিনি আমাদের জানাবেন। আর এইগুলো তিনি প্রতিজ্ঞাও করেছেন যে পবিত্র আত্মা তোমাদের জীবনে এলে তোমরা আগামী ঘটনাগুলো জানতে পারবে। সেই জন্য আমাদের এটা খুব জরুরি যে আমরা প্রভুর শাসনের মধ্যে নিজেদেরকে সমর্পণ করি। তিনি আমাদের ধমক দিলে সেই ধমকের পিছনে মঙ্গল আছে, একথা মনে রাখি। তার শাসন কঠিন নয়, তিনি শাসন করেন আবার আমাদের ভালোবাসেন, গভীরভাবে ভালোবাসেন। তাই আমরা সবাই আসুন না চেষ্টা করি যে ঈশ্বরের পথে সুন্দরভাবে চলি, তাহলে আমাদের পায়ে উঠোট লাগবে না, আমরা নির্ভয়ে ঘুমাতেও পারবো। এই সমস্ত আশীর্বাদ এই প্রজ্ঞা লাভের মধ্যে দিয়ে, শাসনের মধ্যে দিয়ে আমাদের জীবনে লব্ধ হয়। তাই আসুন আমরা প্রভুর পথে চলার জন্য সবাই প্রাণপণ করি, ঈশ্বরের গৌরব করি এবং তার পথে আনন্দ সহকারে চলি, তার শাসন মেনে নিয়ে এগিয়ে যাই। তাহার শাসন কঠিন নয়, সুখে আমার জীবন যায়। লাগে ক্ষুধা আমার যখন, কিছুর অভাব নাই তখন, যখন আমি তৃষিত হই, অমনি জীবন বাড়ি পাই। হালেলুয়া। প্রভুতে থাকি, সকলে ভালো থাকি আর তারই গৌরব করি।